রাজধানীর সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে ডিএমপির অভিযান। এই মুহূর্তে যাত্রাবাড়িতে আছেন ওয়ালিউল সাকিব, সরাসরি যাব তার কাছে। সাকিব, যাত্রাবাড়ি এলাকায় যে উচ্ছেদ অভিযান চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের, সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এই যাত্রাবাড়ি মোড়ে যে দুই পাশের যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোর যে বর্ধিতাংশ ফুটপাত দখল করে আছে এবং ফুটপাথ ও সড়কে যে হকারদের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি সকাল থেকে তারা উচ্ছেদ করছেন। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের, তিনি কিন্তু এখানে জরিমানাও করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে কিন্তু সতর্ক করার যে ব্যাপারটি সেটিও চলছে, সচেতন করা হচ্ছে। তো এখানকার আমরা কিন্তু যে চিত্র দেখতে পেয়েছি, যদিও আগে থেকে সতর্ক করার কারণে সাধারণত যাত্রাবাড়িতে যেমন চিত্র দেখতে পাই যে অনেক বেশি হকার এবং ফুটপাত দখল করে স্থাপনা কিংবা বিভিন্ন দোকানের কার্যক্রমগুলো চলে, সেই তুলনায় কিন্তু আজকে আমরা অনেক কম দেখেছি। তবে যতটুকু ছিল সেটুকু কিন্তু আসলে এই আভিযানিক দল তারা কিন্তু এগুলো উচ্ছেদ করার যে প্রক্রিয়া সেটি চালিয়ে যাচ্ছেন। তো একটু জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এখানে মোট 5টি প্রতিষ্ঠানকে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এই বিষয়ে আজকে সকাল থেকে চলা যে কার্যক্রম, আমি একটু জানতে চাইবো যে আজকে সকাল থেকে আপনারা কেমন কার্যক্রম পরিচালনা করছেন এখানে? এখানে আমরা সকাল থেকে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে যাদের হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের এক্সটেনশন ফুটপাতের উপরে আছে, এই এক্সটেনশনটা সরাই নেওয়ার জন্য, কিন্তু আমরা অনেকেই সরিয়ে নিয়েছি, কিছু কিছু লোক সরিয়ে নেয়। এই জন্য আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 5টা প্রতিষ্ঠানকে হচ্ছে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যদেরকে সতর্ক করা হয়েছে এবং আমাদের দেখে কিছু কিছু মানুষ তারা সবকিছু সরাই নিয়েছে। যেমনটি শুনছিলেন যে আসলে অনেকে কিন্তু সচেতন হওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে কিন্তু জরিমানার পরে কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু তারা ফুটপাত থেকে তাদের যে বর্ধিতাংশ সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে অভিযান সেটি বেশ ভালোভাবে চলছে এবং তারা বলছেন যে পরবর্তীতেও কিন্তু তারা এই যে কার্যক্রম সেটি চালিয়ে যাবেন, যেন কোনোভাবে পরবর্তীতে আবার কেউ ফুটপাত দখল করে তাদের যে ব্যবসা কার্যক্রম সেটি যেন চালিয়ে যেতে না পারে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। যাত্রাবাড়ি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব, জানাচ্ছিলেন সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের খবর।